কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং সেটাকে অ্যানিমেশন করতে হয় সেটাই আমরা দেখব। আমি এরকম একটা ছবি নিয়ে নিলাম, অথবা আমরা চাইলে আর একটা ছবি এখান থেকে নিয়ে নিতে পারি। সাপোজ এই ছবিটা আমরা এখান থেকে সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিলাম। এই ছবি আমি এখান থেকে সিলেক্ট করব এবং দেখুন এখান থেকে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আমি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ করতে পারি। দেন এখান থেকে যদি এটাকে লক আনলক করে নিই তাহলে দেখবেন এখানে প্রপার্টিসের মধ্যে কুইক অ্যাকশন রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা আসছে। নতুন যে ভার্সন আছে সেটা আছে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা অটো চলে আসে। অথবা এখানে যদি না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে প্রপার্টিসে টিকমার্ক করে দেবেন, তাহলে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা আসবে। আমরা এখানে ক্লিক করলাম, অটো এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হচ্ছে, ওটা হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমরা সেভ করতে পারি। আমরা আরও একটা নিয়ে নিই, এটাকে আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, অটো রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এই ছবিটাকে এখন আমরা সেভ করব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ কপি, দেন এখান থেকে পিএনজি ফরম্যাটে সেভ করব, ইমেজ অন এটাই রাখছি, ওকে। দেন আমরা এটাও সেভ করব, ফাইল সেভ অ্যাজ এ কপি, দেন পিএনজি ফরম্যাটে, ওকে। তাহলে আমাদের দুইটা পিএনজি ইমেজ সেভ হয়ে গেছে এখানেই, ওকে। এই দুইটা ইমেজ, এই দুইটা ইমেজ। দেন একইভাবে আমরা এখানে এই ফায়ার এটাও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি, ওকে। দেন এখান থেকে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করলাম এবং এখান থেকে সিম্পলি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই দুইটা ইমেজকে প্রজেক্ট ওপেন করে দুইটা ইমেজকে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিই, ওকে। দেন এখান থেকে আমরা ফায়ারের এই ইমেজটা নিয়ে আসবো এবং স্পেস করে এখান থেকে এটাকে জুম ইন করে নিব অ্যাজ এ পসিবল, ওকে। দেন এখান থেকে এটা হাইড করে দিই, পেন টুলের সাহায্যে এই অংশটাকে কেটে নিব। এই অংশটা স্ট্রেট কাটার চেষ্টা করব, যে অংশতে আমাদের দুইটার কানেক্ট হয়েছে, ওকে। যতটা সম্ভব এইটার লাইনের সাথে এটা স্ট্রেট করার চেষ্টা করব, ওকে। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিব এখান থেকে। দেন এটাকে সিলেক্ট করে প্রেস করব, মাস্কটা ফেদারটা বেরিয়ে আসবে এখান থেকে, সাবট্রাক্ট, তাহলে এটা দুইটা অ্যাড হয়ে গেছে, ওকে। দেন আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব, ইফেক্টটাকে ধরে এনে ফার্স্ট যে লেয়ারটা আছে সেটাকে ব্যবহার করবো, অর্থাৎ উপরের পোর্শনটা আমার মুভমেন্ট হবে। দেন এটা মুভমেন্ট শুরু হয়ে গেছে, আমরা এখান থেকে এটাকে ওয়েভ ওয়েট 100 এবং ওয়েভ হাইট এটাকে 25 করে দিই, ওকে। এটাকে 10 করে দিই, 15 বেশি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে এই পোর্শনটা উপরে নিচে উঠে গেছে, আমরা এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করব ট্রান্সফর্ম ইফেক্টটা এটার উপরে আবার বসিয়ে দেব, ওকে। দেন এখান থেকে এই পজিশনটা ধরে আমরা নিচের দিকে নিয়ে যাব, ওকে। ওয়েভ র্যাপ এই এফেক্টটা বন্ধ করে দিই, তাহলে এই যে স্ট্রেট লাইন এটাকে নিচের পোর্শনের সাথে অ্যাড করে দেব, ওকে। পি প্রেস করব, তাহলে পজিশনটা ওপেন হবে, আমরা এটার সাথে পরে অ্যাডজাস্ট করে নেব, ওকে। এই পয়েন্টটায়, ওকে, অ্যাডজাস্ট করে দিয়ে আমি বসিয়ে দিলাম। দেন এখান থেকে ট্রান্সফর্ম ইফেক্টটাকে ধরে উপরে নিয়ে যাই এবং ওয়েভ র্যাপের এই যে পিনিং অপশনটাকে এখান থেকে নান, এটাকে আমরা বটম এডস করে দিই, ওকে। আমরা ওয়েভ ফর্মটা ওপেন করে দেন দেখছেন এখান থেকে একটু ফাঁকা দেখা যাচ্ছে, বাট এই অপশনটা আমরা একটু নিচের দিকে মিলিয়ে দিব। দেন ওকে, এখন একটা প্রিভিউ দেখি, সুন্দর একটা ওয়েভ কিন্তু এখানে অ্যানিমেশন দেখা যাচ্ছে। একইভাবে আমরা যদি আদার্স ইমেজ নিয়ে করতে চাই, সাপোজ আমি নতুন কম্পোজিশন নিয়ে নেব, এই ইমেজটাকে ধরে একটা নতুন কম্পোজিশন নিয়ে নিই। এই পজিশনে আমি ইমেজটাকে সিলেক্ট করে পেন টুলের সাহায্যে যে অংশটাকে
মুভমেন্ট করবো সেতটুকু অংশ কেটে নেই স্ট্রেট করে। দেন এখান থেকে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নেই, সেটাকে ধরে কিবোর্ড থেকে এমপ্রেস করে এখান থেকে মাস্ক ফেদার সাবস্ট্রাক্ট করে দিই। দেন উপরের পোর্শনটা সিলেক্ট করে আমরা এখান থেকে সার্চ করব ওয়েভ রেফ, এফেক্টটাকে ধরে এটার উপরে বসিয়ে দেই। দেন এখান থেকে হোয়াইট এটাকে 100 করে দিই অলমোস্ট, ওকে, এবং হোয়াইট হাইট এটা 10 থাক। দেন আমরা এখান থেকে সার্চ করব ট্রান্সফর্ম ইফেক্টটাকে ধরে এর উপরে বসিয়ে দিই। ট্রান্সফর্ম ইফেক্টটাকে ধরে উপরে নিয়ে যাই, ওয়েভ ফর্ম, ওকে, এর এই পজিশনটা লেফটে নিয়ে যাব। আমরা এখান থেকে ধরে লেফটের দিকে নিয়ে যাই এই পজিশনে। আমরা ট্রান্সফর্ম ইফেক্টটাকে বন্ধ করে দিই ইফেক্ট, ওকে। এটাকে লাইন বরাবর সেট করে দিই, ওকে। কিবোর্ড থেকে পি প্রেস করে এর পজিশনটা ঠিক করে দিই। দেন এখান থেকে ওয়েভ ফর্মে পিনিং, দেন এখান থেকে আমরা লেফট এডজ দিয়ে দিই। দেন ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল ওয়েভ ফর্মের এটা চালু করে দিই। এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, আই থিঙ্ক বেটার রেজাল্ট পাওয়া যাবে, ওকে। আমরা চাইলে এভাবে যে কোনো ছবি নিয়ে আমরা কাজ করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।